সরকারের কাছে চিরকৃতজ্ঞ। সরকার আমাদেরকে দিতে চায়, আমরা নিতে জানি না। আপনারা এই দাবিটা যে জোরালোভাবে তুলে ধরবেন, এই সৎ সাহসটুকু আপনাদের নেই। আপনারা বৈষম্যহীন পে স্কেল চান, আপনারা গ্রেড সংখ্যা কমাইয়া 1 থেকে 10টা নিয়ে আসতে চান, আপনারা পূর্বে টাইম স্কেল ফেরত চান, আপনারা 30,000 40,000 টাকা সর্বনিম্ন স্কেল চান, আপনারা 3,000 টাকা 4,000 টাকা যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা চান। আর আপনারা একটা দাবি শেয়ার করেন না, একটা দাবি আপনারা প্রচার করতে চান না, অথচ আপনাদের চাহিদার কোনো শেষ নেই। আমার অফিসের বসের কাছে একদিন একটা দাবি নিয়ে গিয়েছিলাম। তিনি দাবির যৌক্তিকতাগুলি অনুধাবন করার পর তিনি বললেন যে আমি তোমাদের দাবিগুলি পূরণ করে দিব, কিন্তু তোমাদের যে কর্মচারী অঙ্গন আছে তোমরা সবাই দাবিগুলি নিয়ে আমার কাছে আসবে, মানে আমার কাছে সবাই সম্মিলিতভাবে দাবিটা এমনভাবে চাইবে যেন আমি দিতে বাধ্য। তারপরে আমরা সেই অনুযায়ী কর্মচারী সম্মিলিতভাবে তার কাছে গিয়ে আমরা দাবিটা জোরালোভাবে করি এবং তিনি আমাদের দাবিটা পূরণ করে দিয়েছেন। তার মানে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি জবাবদিহিতা করতে পারবেন যে কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি দাবিটা পূরণ করে দিয়েছি। সরকার কিন্তু আমাদেরকে দিতে চায়। একটা জিনিস আপনারা বুঝেন, 15% বিশেষ ভাতা আপনারা এখনও হাতে পাননি, এর আগেই আবার আপনাদেরকে পে কমিশন গঠন করে দিয়েছে। অর্থাৎ সরকার চাচ্ছে নির্বাচনের আগেই অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পে স্কেল বাস্তবায়ন করে দিতে চায়। আপনারা সবাই সরকারকে এমনভাবে দাবিটা চেপে ধরুন, আপনারা সবাই মনে করেন কি সব কিছু মনে হয় এমনি এমনি হয়ে যায়, আমি ঘরে বসেই সব কিছু পেয়ে যাচ্ছি। সমাজের সবাই দায়ী হয়ে কাজ করে না, প্রত্যেকটা মানুষ রক্তে মাংসে গড়া, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, বিবেকবোধ নেই। আপনি এই দাবিটা বাস্তবায়ন হলে ভোগ করবেন, কিন্তু আপনি এই দাবিটা প্রচার করেন না। আজকে পে স্কেলটা যদি বাস্তবায়ন হয় 18 লক্ষ কর্মচারী এই দাবিটা ভোগ করবেন, কিন্তু 18 লক্ষ মানুষ এই দাবিটা প্রচার করেন না, এই দাবিটার যৌক্তিকতা তুলে ধরেন না। 18 লক্ষ মানুষের যৌক্তিকতা তুলে ধরার দরকারও নেই। ধরুন 1 থেকে 12তম গ্রেড পর্যন্ত সবাই লাভবান হবে, ঠকবেন বা বৈষম্যের শিকার হবেন এই 14-15 থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা আছেন তারা। বেশিরভাগই হচ্ছে 4র্থ শ্রেণীর কর্মচারী, যারা তারাই তো বেশি অভাবে আছেন, তাই না? আপনাদের 8,250 টাকা বেসিক স্কেল আপনারা সবচেয়ে কম পান। 16, 17, 18, 19, 20 এই গ্রেডগুলির মধ্যে তফাৎ 100, 150, 200, কিন্তু উপরের গ্রেডগুলির মধ্যে তফাৎ কিন্তু এমন না। আপনাদেরই অভাবটা বেশি হওয়ার কথা। কই আপনারাও তো দাবি নিয়ে আসেন না। আপনাদের যারা 4র্থ শ্রেণীর কর্মচারীর কথা বলছি, ঢাকা শহরে 4র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা তো কম না, সবচেয়ে বেশি, এবং সারা বাংলাদেশে সকল কর্মচারীর চাইতে 4র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা অনেক বেশি। তাহলে আপনারা যেহেতু কষ্টে আছেন, আপনারা তো পরিবার নিয়ে রাস্তায় নেমে আসার কথা, আপনারাও তো কেউ আসেন না, আসেন। তাহলে আপনাদের দাবিটা কিভাবে বাস্তবায়ন হবে বলেন? ধরে নিন আপনারা এবারও যদি সবাই চুপ থাকেন, আমাদের এই দাবির কথাগুলি যদি সবাই যার যার জায়গা থেকে প্রচার না করেন, তুলে না ধরেন, যদি মনে করেন যে দাবিটা শেয়ার করলে আপনি লস হবে, এই দাবিটা লাইক দিয়ে একটা দাবি আদায় নিয়ে একটা কমেন্টস করলে আপনার লস হবে, তাহলে আবারও 2015 সালের মতো একটা বৈষম্যযুক্ত পে স্কেলের জন্য অপেক্ষা করুন। আপনার লস হবে, আমাদের না। আমরা যারা উপরের গ্রেডে চাকরি করি, বিশেষ করে 12, 13 থেকে 1 নম্বর গ্রেড পর্যন্ত, 1 থেকে 12, 13 গ্রেড পর্যন্ত, এই যে 8, 9, 10, 11, 12 এ সকল গ্রেডের কোনো লস হবে না, তাদের বেতন অনেক বাড়বে। এই যে 15% বিশেষ সুবিধার জন্য আমরা কত আন্দোলন করেছি, মহার্ঘ ভাতার আন্দোলন করেছি, আপনারা সাপোর্ট করেননি, আসেননি। তারপরও সরকার আমাদের দাবির পরিপ্রেক্ষিতেই আজকে 15% বিশেষ সুবিধা দিয়েছেন, এবং সেটা হাতে পাওয়ার আগেই আবার পে কমিশন গঠন করে দিয়েছেন। আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ। সরকার আমাদেরকে দিতে চায়, আমরা নিতে জানি না। আপনারা এই দাবিটা যে জোরালোভাবে তুলে ধরবেন, এই সৎ সাহসটুকু আপনাদের নেই। আপনারা বৈষম্যহীন পে স্কেল চান, আপনারা গ্রেড সংখ্যা কমাইয়া 1 থেকে 10টা নিয়ে আসতে চান, আপনারা পূর্বে টাইম স্কেল ফেরত চান, আপনারা 30,000 40,000 টাকা সর্বনিম্ন স্কেল চান, আপনারা 3,000 টাকা 4,000 টাকা যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা চান। আর আপনারা একটা দাবি শেয়ার করেন না, একটা দাবি আপনারা প্রচার করতে চান না, অথচ আপনাদের চাহিদার কোনো শেষ নেই। এগুলি সম্ভব? আপনি আপনার দাবি প্রচার করেন না, আপনি আপনার বেতনের কথা আপনি তুলে ধরেন না, আপনি আপনার বেতন বৃদ্ধির কথাটা আপনি প্রচার করেন না। আপনার মতো হতভাগা
আর কেউ আছে? নিজের বেতন বৃদ্ধি হবে, সেই কাজটা, যে কাজটা করলে নিজের বেতন বৃদ্ধি পাবে, নিজের ভাগ্যের উন্নয়ন হবে, এই কাজটা যে করে না, তার মতো অভাগা এই বাংলাদেশে আর দ্বিতীয়টা আছে? আজকে দেখেন, এই যে কমিশন গঠিত হয়েছে, কর্মচারী প্রতিনিধি রাখা হয়নি এখনও। বাংলাদেশের সচিবালয়ের নেতৃবৃন্দ তাদের সবটা দিয়ে চেষ্টা করছে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু আপনারা মাঠ পর্যায় থেকে দাবিটা জোরালো করছেন না। আমরা কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি, আপনারা সেটা প্রচার করছেন না। এই যে কর্মচারী প্রতিনিধি যদি অন্তর্ভুক্ত না হয়, তাহলে যারা পে স্কেল বাস্তবায়ন করবে তারা সবাই এসি রুমে থাকে, তারা গরমের যে ঘাম বেয়ে পড়ে সেই সকল কর্মচারীদের কষ্ট বুঝবে না। যারা কখনো বাজারে যায় না, তারা কখনো ওই বাজার করতে গিয়ে যারা আড়ালে চোখ মুছে তাদের কষ্ট বুঝবে না, এবারও বুঝবে না। আপনারা মনে করবেন যে ঘরে বসে সব পেয়ে যাবেন, সেই আশায় গোফে তেল দিতে থাকেন। আর যদি সেটা না চান, তাহলে সবাই মিলে উঠে পড়ে লাগেন।